ফল প্রত্যাশিতই ছিল, শুধু জয়ের মার্জিন কত হয় তা নিয়েই কৌতূহল ছিল সবার। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই এনডিএ প্রার্থী যশবন্ত সিংহকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন ইউপিএ প্রার্থী হামিদ আনসারি। মঙ্গলবার সংসদের 63 নম্বর কক্ষে ভোটদান হয়। প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধী, লালকৃষ্ণ আডবাণী সহ বিভিন্ন দলের সাংসদরা ভোট দেন। রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট 787 জন সাংসদের মধ্যে 736 জন ভোট দেন। এর মধ্যে হামিদ আনসারি পান 490টি ভোট। এনডিএ প্রার্থী যশবন্ত সিংহ পান 238টি। 8টি ভোট বাতিল হয়ে যায়। সর্বপল্লী রাধাকৃষ্ণনের পর হামিদ আনসারি দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর দুবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন। ফল ঘোষণার পরই আনসারির বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। I am delighted with the result. Grateful to the honorable members of parliament to have entrusted this responsibility to me a second time. I look forward to discharging my duties as Vice President and as Chairman Rajya Sabha. 1937 সালে কলকাতায় জন্ম হামিদ আনসারির। প্রথমে সেন্ট জেভিয়ার্স, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো। পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন তিনি। 1961 সালে যোগ দেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে। অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, আফগানিস্তান, ইরান ও সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 2000 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব